সম্মানিত ভাইরা, আসলে ত্যাগের মাস, কোরবানির মাস এটি জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস কি আরবি বছরের প্রথম মাস না শেষ মাস? ঠিকঠাক করে বলেন, কিন্তু প্রথম না শেষ? যাক, আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস। এই মাসের প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি আয়াত নাজিল করেছেন। কেমন? ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক এই 10 রাতের কসম করেছেন। এই 10 রাত কোন রাত? 10 রাত হচ্ছে জিলহজ মাসের এই 10 রাত। তার মানে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দশকটা খুবই গুরুত্বপূর্ণ। এই দশকটাতে আমরা গত জুমায় বলেছিলাম ইসলামের সকল ইবাদতের একটা সমন্বয় এই দশকে ঘটে, যা আর কখনো ঘটে না। এই দশকের মধ্যে কোরবানি আছে, আর কখনো কোরবান দেয়া যায় না। অন্য কখনো কোরবান দেয়া যায় বলেন? আর কখনো যায় না। অন্য কখনো হজ করা যায়? আর কখনো যায় না। আর বাকি সব ইবাদত বছর অন্যান্য সময় করা যায়, কিন্তু এই সময়ের মধ্যে যে ইবাদত করা যায় তা আর কখনো করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকের ইবাদত সম্পর্কে, এই দশকের মর্যাদা সম্পর্কে সাহাবাই কেরামের কাছে বর্ণনা করলেন। এই দশকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দশকের মর্যাদা আল্লাহর পথে জিহাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ! আল্লাহর পথে জিহাদের চাইতে সওয়াবের, এর চাইতে মর্যাদার কোন ইবাদত কোরআন সুন্নায় পাওয়া যায় না। ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত কোনটি? সেটা হচ্ছে জিহাদ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদত সবচেয়ে উত্তম আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ 1 নাম্বার, ওয়াল জিহাদুন ফি সাবিলিল্লাহ 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, 2 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে আর কিচ্ছুর কথা বলা হয়নি। জিহাদের গুরুত্ব নামাজের চাইতেও বেশি, জিহাদের গুরুত্ব রোজার চাইতে বেশি, হজের চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি। কারণ সমাজ থেকে যদি ইসলাম উঠে যায় জিহাদ না করার কারণে, তখন সেখানে নামাজও চলবে না, রোজাও চলবে না, হজও চলবে না, যাকাত চলবে না, কিচ্ছু চলবে না। এজন্য ইসলাম বাঁচাবার জিহাদ সবার আগে। এই জন্য যদি নামাজ কাজা করা লাগে, সেটাও কাজা করতে হবে। এটা শুনলে আবার অনেকে না বুঝলে উল্টাপাল্টা ব্যাখ্যা করতে পারে, সমালোচনা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়ে নামাজ কাজা করেছেন, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সবচাইতে বেশি তাগাদা দিয়েছেন। এমনকি বিশ্ব নবী দুনিয়ার থেকে যখন চলে যায়, তখন একটা ইবাদতের তাগাদা দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেটা হলো আসসালাত আসসালাত আসসালাত। তোমরা যেখানেই থাকো নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমাদের সমাজের লোকেরা দেখবেন নামাজ আদায় করে, তবে সুবিধা মতো জায়গায় হইলে। যারা নামাজ আদায় করে না তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ অসুবিধায় পড়লে আর নামাজ পড়ে না। আপনারা কি এটা খেয়াল করেছেন? আমি কিছু উদাহরণ দিই। এদেশের ম্যাক্সিমাম মানুষ তার বিয়ার দিন নামাজ পড়ে না। নারীরা তো মোটেই পড়ে না, কারণ মেকআপ নষ্ট হয়ে যাবে। কথাকে বুঝতেছেন আপনারা? নারীরা নামাজ বিয়ার দিন মোটেই পড়ে না। এখন 2-1 তো পড়ে। মোটেই পড়ে না কেন বললাম? তারা আবার রাগ করবে। বিষয়টা হচ্ছে ম্যাক্সিমামই পড়ে না। কথাকে বুঝতে পেরেছেন? কেন? সাজগোজ নষ্ট হয়ে যাবে তো। ওযু কেমনে করবে? আমার মুসলমান ভাইয়েরা, বিয়ে কি আমাদের সামাজিক কালচার নাকি আল্লাহর বিধান? আপনি আল্লাহর বিধান পালন করতে গিয়ে আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছেন। এটা কেমন কাজ? একটা উদাহরণ দিলাম। মানুষ যখন গাড়িতে ওঠে, আপনারা এখানে ঢাকা শহরের লোক, এখানে বাড়ি কয়জনের? 2 জন হাত তুলবেন না। সব বিভিন্ন জায়গার থেকে আমরা ঢাকা শহরে আসছি থাকার জন্য, তাই না? এখন আমরা যখন বাড়ি যাই, যাওয়া আসার পথে 100, 200, 500 কিলোমিটার দূরে আমাদের এক একজনের বাড়ি, তাই না? যাওয়ার পথে আর আসার পথে এই সমাজের লোকজন নামাজ পড়ে না। বিমানে উঠলে এই সমাজের লোকজন নামাজ পড়ে না। এই সমাজের লোকজন বড় অঙ্কের কোনো বিপদে পড়ে গেছে, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, কেমন? এখন এই সময়টার মাঝখানে যে সময়টা যায়, ফাঁকের সময়টা, বাবা মারা গেছে, জানাজার প্রস্তুতি নিচ্ছে, কবর খোঁড়ার প্রস্তুতি চলছে, তারপরে অন্যান্য প্রস্তুতি চলছে, কিন্তু নিজে নামাজ পড়ে না। এরকম অনেকগুলো সময় আছে এই সমাজের মানুষ যারা নামাজি, তারাই নামাজ পড়ে না, বেনামাজির তো খবর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হাজার হাজার ফরজের ব্যাপারে কথা না বলে, হাজারো সুন্নাতের ব্যাপারে কথা না বলে, একটা ব্যাপারে কথা বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেটা হলো নামাজ। নামাজ নামাজ যদি সাগরে ডুবো ডুবো অবস্থায়ও থাকো, ওই সময়ও ইশারায় ইঙ্গিতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। অথচ জিহাদের মর্যাদা নামাজের চাইতে বেশি, কারণ যখন সমাজ থেকে ইসলাম বুলণ্ঠিত হয়ে যাবে সেখানে নামাজ পড়া যাবে না। আপনারা জানেন গত একটি মাসে ভারতে শত শত মসজিদ ভেঙেছে, ভারতে শত শত মাদ্রাসা ভেঙেছে। এভাবে যদি মসজিদ মাদ্রাসা ভেঙে ভেঙে মুসলমান মেরে মেরে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হয়, যেমনটা ইসরায়েলিরা উৎখাত করে দিচ্ছে ফিলিস্তিনিদেরকে, আপনারা বলেন মানুষের জীবন যদি না বাঁচে সেখানে নামাজ আসবে কোথা থেকে? ঠিকই না? তাহলে আগে কি? জীবন, তারপরে নামাজ। আগে জীবন, তারপরে আপনি বেঁচে থাকলেই না অন্যান্য ইবাদত করবেন। তাহলে সেই বেঁচে থাকার পরিবেশ, ইসলাম টিকিয়ে রাখার পরিবেশ তৈরি হবে জিহাদ দিয়ে। ওই জিহাদের গুরুত্ব এত বেশি। আর জিলহজ মাসের প্রথম দশকের আমলের গুরুত্ব আল্লাহর কাছে জিহাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবার কি আপনারা বুঝতে পারছেন বিষয়টা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? জিহাদ। আর আল্লাহর নবী বলে জিলহজ মাসের প্রথম দশকের আমল এটা জিহাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। এজন্য এই সময়টাতে আমরা নফল ইবাদত করব, বিশেষ করে তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এই সময়টাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরও আমাদের সমাজের বহু মুসলমান পারে না। আছে না নাই? আপনি মুসলমান তাকবীর দিতে জানেন না। এই জিলহজ মাসের আমল বলছিলাম, তাইলে আমরা তাকবীর দিব বেশি বেশি, তাসবিহ তাহলিল বেশি বেশি করব, নফল রোজা রাখার চেষ্টা করব, নফল কিছু ইবাদত করার চেষ্টা করব, কোরআন হাদিস পড়ার চেষ্টা করব। এই জিলহজ মাস শুরু হওয়ার আগে নখ কাটার কথা, চুল কাটার কথা, তারপরে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার কথা। এটা তো গত জুমায় আমরা আলোচনা করছি, তাই না? এরপরে জিলহজ মাসে আমরা 9 তারিখ থেকে আরাফার রোজা শুরু, তাই না? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা কোরবানির আগের দিন শুরু করব। কোরবানির আগের দিন। রোজার ঈদে না আমাদের শুরুটা কবে হবে ঈদের আমরা জানি না, কিন্তু কোরবানির ঈদ তো আমরা আগেই জানি, তাই না? কবে হবে আমরা আগে জানি না, তার মানে আগের দিন থেকে আমরা কি করব? শুরু করব। আমার মুসলমান ভাইয়েরা, এর মধ্যে যাদের সম্ভব হজে যাওয়া তারা তো হজে গেছেন, চাইলেই তো আর বাংলাদেশ থেকে হঠাৎ করে যাওয়া যায় না, এই জন্য এই ওয়াজ করেও লাভ নাই। অপরদিকে আমরা কি করব? আমরা জিলহজ মাস আসলে জিলহজ মাসের আরাফার যে রোজা, এই আরাফার রোজা আমরা রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার কি সওয়াব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আরাফার রোজার ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে কি দিবেন? আল্লাহর নবী বলেন, আমি এই ব্যাপারে ধারণা করি, আমি এই ব্যাপারে আশা পোষণ করি, আল্লাহ পাকে আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা কি আমলের মর্যাদাটা কম না বেশি? কিন্তু আমাদের সমাজে এই নিয়ে একটু দ্বন্দ্ব কলহ আছে। আমরা প্রত্যেক বছর এই বিষয়গুলো আপনাদেরকে বলি, যেহেতু বছরে একবার এই আমলগুলো আসে, এজন্য আবারও রিমাইন্ডার দেই। বাংলাদেশে এটা নিয়ে মতামত 2টা আছে, আছে না নাই? যে আরাফার রোজা কবে রাখবো? প্রিয় মুসলমান ভাইয়েরা, আরাফার রোজাকে আমরা সৌদি আরবের আরাফার দিন রাখবো নাকি বাংলাদেশের 9 তারিখ রাখবো? আমরা জানি 9 তারিখ আরাফা। কয় তারিখ আরাফা? কিন্তু সৌদি আরব 9 তারিখ আরাফা তখন আমাদের এখানে হয় 8 তারিখ। তো ওখানে আরাফা পার হয়ে যায়। এখন বাংলাদেশের আলেম ওলামারা কিংবা আপনাদের মাঝেও প্রশ্ন, তাহলে আমরা কোন দিন আরাফার রোজা রাখবো? আরাফা যখন হয়ে যাচ্ছে, আরাফা হয় গোটা দুনিয়াতে এক জায়গায়। কয় জায়গায়? আরাফা কিন্তু আর কোথাও নাই। আরাফা আর কোথাও নাই। অনেকে বলেন আমরা সৌদি আরবের সাথে আমল মিলিয়া করব কেন?
অনেকে বলেন আমরা আমাদের অন্যান্য আমলগুলো দেশীয় সংস্কৃতি, দেশীয় চাঁদের সাথে মিলিয়ে রাখি, সূর্যের সাথে মিলিয়ে রাখি, এটা আবার সৌদির সাথে মিলাবো কেন? যৌক্তিকতা আছে, প্রশ্নের যৌক্তিকতা আছে, জবাব কি, কোনটা করা উচিত আসলে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে সালাতুল জুমা আদায় করার জন্য আসছি, টাইম টেবিল মেনে আসছি না আমরা? কোন দেশের টাইম টেবিল? বাংলাদেশের। আমাদের বাংলাদেশের সূর্য আছে না নাই? আছে। বাংলাদেশের সূর্য দেখে আমরা জুমার নামাজ পড়তে আসছি, বাংলাদেশের সূর্য দেখে আমরা জুমার অন্যান্য ইবাদতগুলো করি, আসর পড়ি, মাগরিব পড়ি, বাংলাদেশের সূর্য দেখে। আবার যখন আমরা রোজার মাসে এসে রোজা রাখি, কোন দেশের চাঁদ দেখে রোজা রাখি? বাংলাদেশের চাঁদ। আমরা যখন ঈদুল ফিতর করি, কোন দেশের চাঁদ দেখে? বাংলাদেশের। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের চাঁদ আছে, বাংলাদেশের সূর্য আছে, বাংলাদেশের টাইম টেবিল আলাদা, সব ঠিক আছে, কিন্তু আরাফাত যদিও চাঁদের দিকে তাকিয়ে আরাফার ডেট নির্ধারণ করা হয়, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরাফা কিন্তু গোটা দুনিয়াতে এক জায়গাতেই আছে, আরাফার কোথাও নাই। নামাজ যে কোনো জায়গায় পড়া যায়, যায় না? রোজা যে কোনো জায়গায় রাখা যায়, যায় কি না? কিন্তু আরাফায় যে অবস্থান করা, সেই আরাফাটা কয় জায়গায় আছে? এক জায়গায়। এই জন্য উলামায়ে কেরাম অনেকেই মনে করেন আরাফা যেহেতু একটা নির্দিষ্ট জায়গার সাথে রিলেটেড, অতএব ওই জায়গায় যখন আরাফা তখনই আরাফা। আবার কোন কোন আলেম মনে করেন আরাফা যেহেতু 9 তারিখ, আমাদের 9 তারিখ যখন, তখন আমাদের আরাফা। এখন যুক্তি আছে, যুক্তি যেহেতু আছে, আমি বলবো জিলহজের প্রথম দশকটা যেহেতু রোজা রাখা, রোজা বেশি বেশি রাখা সুন্নাহ, আমল বেশি করা সুন্নাহ, এজন্য আমি বলবো আগের দিনও রাখেন, পরের দিনও রাখেন। অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই তো, বাড়াবাড়ি করব না। এই জন্য আমরা চেষ্টা করব 2টা রোজা রাখার জন্য, এটা আমি ভালো মনে করি। এখন কেউ কেউ এটারে আবার বিদাত বলে, তো আপনি যদি এটারে বিদাত মনে করেন, আপনার আকল, আপনি যদি ইমানদার গবেষক হয়ে থাকেন, আপনার আকল যেটা বলে 8 তারিখ যদি আপনি মনে করেন, তো আপনি 8 তারিখ রাখেন। 9 তারিখ যদি আপনি যুক্তিযুক্ত মনে করেন, তো 9 তারিখ রাখেন। অন্তত ঝগড়া ফাসাদ করেন না নফল নিয়া। ইবাদত সবগুলাই নফল, তবে মর্যাদা এমন মর্যাদা যেটা জিহাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। যত ইবাদতের কথা বললাম, একটাও কিন্তু এগুলো ফরজ ইবাদত না। এর মধ্যে ফরজ এবং ওয়াজিব আছে 2টা, একটা হচ্ছে হজ, একটা হচ্ছে কোরবানি। এই 2টা ছাড়া বাকিগুলা কি? নফল ইবাদত। মর্যাদা বেশি, কিন্তু ইবাদত কি? নফল। নফল ইবাদত নিয়ে ঝগড়া ফাসাদ করার দরকার নাই। আমরা চেষ্টা করব 2টাই রাখার জন্য। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এ কোরবানি হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বছরের সন্তান দিছে? গত সপ্তাহের আলোচনা, এক সপ্তাহ পরে ভুলে গেলে চলবে নাকি? কত বছর? কয়েকজনে বলছেন, বাকিরা বলেন নাই। 86 বছর। 86 বছর বয়সে সন্তান দিলেন। আর সন্তান যখন একটুখানি বড় হলো, সন্তান হাঁটতে শিখছে, বাবার সাথে এখন চলতে শিখছে, এখন এই সময়টাতে সন্তানের প্রতি মায়া বেশি না? আল্লাহ পাক টেস্ট করতে চায়, মায়া কি সন্তানের জন্য বেশি নাকি আমার জন্য বেশি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তান কোরবানি দেয়া এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো, ইব্রাহিম আমি তোমার ভালোবাসা পরীক্ষা করতে চাই। ভালোবাসা কার জন্য বেশি? আমার জন্য না সন্তানের জন্য? সন্তান তো আমি দিছি তোমাকে, এই সন্তান তো তুমি বানাও নাই। কার প্রতি ভালোবাসা? সন্তান একটু বুঝদার হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, আমি গত রাতে স্বপ্নে দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলাম? আল্লাহ পাক সেই ঘটনাটাকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার মানে এই কাহিনী আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দনীয়, যে আল্লাহ তাআলা বিশাল ইতিহাস বর্ণনা করেন 2 শব্দে। বিশাল ইতিহাস 1 লাইনে বর্ণনা করেন। 100 বছরের ঘটনা আল্লাহ 3 শব্দে বর্ণনা করেন। ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা অনেকগুলো আয়াত দিয়ে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত পছন্দ আল্লাহ পাকের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আমাদের বাংলাদেশে একটা আলোচনা অনেক বেশি পরিচিত, অনেক বেশি কমন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট কোরবানি করছে। এরকম ঘটনা আপনারা শুনছেন না? এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। কারণ কোরআন শরীফে সরাসরি যেটা থাকে এরপরে আর কোনো দলিল খাটে না।
সরাসরি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি সন্তানকে বলছে, কি বলে আদেশ করেছে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখানে মাঝখানে তুমি তোমার প্রিয় জিনিস কোরবান করো এরকম কোনো ঘটনা এখানে নাই, সরাসরি সন্তানের কথা। এখন নবী স্বপ্নে দেখছে, তো স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে। স্বপ্নে তো আমরা অনেক সময় মিষ্টি খাই, খাইতে খাইতে বালিশের কোনা খাইয়ে ফেলাই, এরকম হয় না? তো এখন বিষয় হলো আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন দুইটা এক না। নবীরা যা স্বপ্নে দেখে সবটাই ওহী, সুবহানাল্লাহ। এখন নবী স্বপ্নে দেখেছে, তার মানে এটা আল্লাহ পাকের আদেশ, এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ। বাবা যেমন সন্তানও তেমন, সৎ বাবার সৎ সন্তান, নেককার বাবার নেককার সন্তান। বাবা যেমন মহৎ, সন্তানও মহৎ। যখন আল্লাহর কাছে সন্তান চাইছিল, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার একটা ভালো সন্তান দাও, আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান দিলাম। ওই সন্তান যদি ধৈর্যশীল না হইতো, ওই সন্তানকে ধরে জবাই করা যেত না। তাহলে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে খালি সন্তান চাইয়েন না, খালি সন্তান চাইেন না, সন্তান যে চাইবেন নেককার সন্তান চাইবেন। কখনোই খালি সন্তান চাইেন না যে আল্লাহ আমার একটা ছেলে দাও একটা মেয়ে দাও, এরকম চাওয়া চাইবেন না। এই আয়াত আপনাকে আমাকে শিক্ষা দেয়, সন্তান আল্লাহর কাছে খাইলা চাওয়া যাবে না। এই সন্তান পিতামাতার জন্য জম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আদুওয়াল্লাকুম, তা তোমাদের জন্য শত্রু, তোমাদের এই সন্তান, এই বিবি তোমাদের জন্য কি? শত্রু। তাহলে বোঝা গেল এই সন্তান তোমাদের জন্য কাল হইতে পারে, তোমাদের নাক কান কাটা যেতে পারে, এবং সন্তানের যন্ত্রণায় তোমার আত্মহত্যা করা লাগতে পারে। সন্তানের তো খারাপ হইতে পারে, ঠিক কিনা? এজন্য খালি সন্তান চাওয়া নয়, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও, ভালো সন্তান দাও। তো আল্লাহর কাছে ভালো সন্তান চাইছে না খালি সন্তান চাইছে? আল্লাহ বয়স 86 বছর, কোন রকম একটা পোলা হইলেই হইল না, এটা চাই নাই। আল্লাহ বয়স বেশি ঠিক আছে, তারপরও বাজে সন্তান চাই না, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ নেককার সন্তান দিছে। কেমন সন্তান দিছে? সন্তানটা বলতেছে, গতকালকে রাতে আমি স্বপ্নে দেখলাম আমি তোমার জবাই করতেছি। এখন পোলা কি কইছে? আমি পালাইলাম নাকি? সন্তান কি বলছে শুনুন। ফাংজুর মা তারব, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি যে এটা এই বিষয়ে স্বপ্নে দেখেছি, তুমি চিন্তা ভাবনা করে দেখো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিচ্ছে সন্তান, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের পক্ষ থেকে কি জবাব আসলো সেটা আমাদেরকে শোনাচ্ছেন। ইয়া আবাতি ফাল, ও আমার সম্মানিত পিতা, আপনাকে আল্লাহ পাক যেই আদেশ করেছে আপনি সেই আদেশ কার্যকর করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন, আমি পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ মতো সন্তান জবাই করতে লেগে গেলেন, সন্তানকে শুইয়ে দিলেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন সত্যি তো জবাই করে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এক চুল পরিমাণ পিছু হটছে না, তার সন্তান ওইখান থেকে পালিয়ে যাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা জান্নাতি পশু, বকরি হোক ছাগল হোক, একটা জান্নাতি পশু এই জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলাভিষিক্ত করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছো। বাবাও পরীক্ষায় পাস, সন্তানও পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগ এত বেশি ভালোবেসেছেন, এটা যেন স্মৃতি হিসাবে থেকে যায়। এজন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের তো সন্তান আমরা কোরবান দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা যেখান থেকে টেনেছেন সেখানে একটা ভালোবাসা আছে, সেখানে একটা মহব্বত আছে। ওই ভালোবাসাটাকে আল্লাহর জন্য কোরবান দিয়েছেন। কি কোরবান দিয়েছে? ভালোবাসা কোরবান দিয়েছে আল্লাহর জন্য। এর চেয়ে বেশি ভালোবাসা আর কারোর জন্য ছিল নাকি? না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ভালোবাসার কোরবান দিয়েছেন। এখন তাহলে আমার আপনার জন্য ভালোবাসাটা কোথায় আছে টেস্ট করতে হবে। আমার আপনার জন্য ভালোবাসা কোথায়? আমার আপনার জন্য আমার আপনার ভালোবাসাটাও সন্তানের প্রতি বেশি হতে পারে।
এজন্য আমার আপনার সন্তানকে দ্বীনের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার মতো করে তৈরি করা দরকার। আমার সন্তান দ্বীনের পথের মুজাহিদ হবে, আমার সন্তান আল্লাহর পথে জিহাদকারী হবে, আমার সন্তান অন্যায়ের পথে বাধাদানকারী হবে, আমার সন্তান দ্বীনের পথের বলিষ্ঠ কণ্ঠস্বর হবে, আমার সন্তান আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু অনেক পিতামাতা আছে সন্তানদেরকে আটকাইয়া রাখে, আগলাইয়া রাখে, সন্তানকে ভালো কাজে যাইতে দেয় না, সন্তানকে জুলাই বিপ্লবে যাইতে দেয় নাই। এমন ভীতু পিতামাতাও আছে না নাই? আবার অনেক পিতামাতা ছোট্ট সন্তান নিয়েও বিপ্লবের জন্য মাঠে নেমেছে। এরাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল সন্তান, যারা সন্তানকে নিয়ে মাঠে নেমেছে। প্রয়োজন আমিও জীবন দেব, আমার সন্তানও জীবন দেবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা। এখন ভালোবাসার কোরবানি, কারো কারো ভালোবাসাটা টাকার প্রতি বেশি। ওই টাকা যদি আপনি কোরবান দিতে পারেন তাহলে আপনি কোরবানি বুঝলেন। আপনার ইজ্জতের কোরবান যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য দিতে পারেন তাহলে আপনি কোরবানিটা বুঝলেন। অন্যথায় বোঝা যাবে আপনি কোরবানি বুঝেন নাই। নবীদের চাইতে বেশি সম্মানের কোরবানি জমিনের মধ্যে আর বেশি কেউ দেয় নাই। মানুষ টাকা হারায়া মানুষের চোখ দিয়া পানি আসে না। অনেক সময় অনেক শক্ত মানুষ আছে, শরীর কেটে গেলেও চোখ দিয়া পানি আসে না। কিন্তু মানুষের যখন ইজ্জতে ইগুতে আঘাত লাগে তখন অনেক শক্ত মানুষের চোখ দিয়েও পানি আসে। আর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে এই দুনিয়ার মানুষেরা পাগল পাগল বলে পিছন থেকে তাড়াইছে, প্রত্যেকটা মানুষকে জাদুকর বলে বলে তাড়াইছে, প্রত্যেকটা নবীকে পাথর মেরেছে, প্রত্যেকটা নবীর ইজ্জত ধরে টান দিয়েছে, প্রত্যেকটা নবীকে গালি দিয়েছে। এই নবীরা তাদের ইজ্জত আল্লাহর রাহে কোরবান দিয়েছে। এজন্য আমার ইজ্জত আল্লাহ পাকের জন্য। আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে আমি গালি শুনবো, কোনো ব্যাপার না। আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে আমার অর্থ দিয়া দেব, কোনো ব্যাপার না। আমার ভালোবাসা সবটা আল্লাহর জন্য। এর নাম কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। এটা হলো একটা মুসলমানের ঘোষণা। মুসলমান মানে হলো সব কিছু আল্লাহর জন্য। অর্থাৎ আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম। আল্লাহর কাছে কি করলাম? সারেন্ডার করলাম। মানে আমার সব আল্লাহর কাছে, আল্লাহর জন্য হয়ে গেল। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। যদি মরতে হয় জায়গা জমির জন্য মরবো না, আমি আল্লাহর দ্বীনের জন্য মরবো। টাকার জন্য মরবো না, দ্বীনের জন্য মরবো। এই সমাজের মানুষ কত আইল ঠেলাঠেলি করে মারা যায়, স্বামী স্ত্রী ঝগড়া করে মারা যায়, বাপে ছেলে ঝগড়া করে মারা যায়, কিন্তু এই সমাজের মানুষ দ্বীনের জন্য মরতে রাজি কম। লাভ কি মিয়া? মরতেই তো হবে। কত কিছুর জন্য মরেন, দ্বীনের জন্য মরেন, দেশের স্বার্থে মরেন। কাজ আছে, কাজ আছে। আজকের এই প্রেক্ষাপটে বলতে হয় আমাদের কপালটা বড় মন্দ, কপালটা বড় মন্দ। এদেশের সাধারণ মানুষ নামাজ না পড়লেও আল্লাহকে বিশ্বাস করে, অস্বীকার করার সুযোগ নাই। জাতীয় অনেক ইস্যুতে দেখবেন মানুষ এক হয়ে গেছে। তার মানে এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। কিন্তু বড় আফসোসের বিষয়, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা ম্যাক্সিমাম নেতা পেয়েছি প্রতিবেশী দেশের দালাল, দালাল এবং দালাল। এখনো পর্যন্ত যারা এক স্বৈরাচার পতিত হয়েছে, এরপরে যারা আসতেছে, এখনো পর্যন্ত প্রথম কাতারে যারা আছে ম্যাক্সিমাম এখনো পাশের দেশের সুরে কথা বলে। এই জাতির মুক্তি কবে আসবে? কল্যাণ কবে আসবে? এদের মতো নাফরমান এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। বাংলাদেশের খেয়ে পড়ে এদেশের মানুষের ট্যাক্স ভ্যাট খাইয়া এরা প্রতিবেশী দেশের গোলামি করে। আফসোসের ব্যাপার। আর আমাদেরকে, আমরা যারা কথা বলি, আমাদেরকে সুন্দর একটা ট্যাগ দিয়ে দেয়া যায়। ট্যাগ দিলেই সব বৈধ হয়ে যায়। কথা বুঝেন নাই? ট্যাগ দিলেই বৈধ। হুজুররা, ও সব হুজুর তো রাজাকার, রাজাকার বলে হুজুরদেরকে মোটামুটি শেষ থামাইয়া দেয়া যায়। হুজুররা এই জায়গায় দুর্বল। রাজাকার কারা সেটা দেখা গেছে। যেই সমস্ত আলেম ওলামাদেরকে বলা হয় রাজাকার, ওই আলেমদের যতগুলা দল আছে সবগুলা দল মিলে রাজাকারের সংখ্যা 20 থেকে 25 জন। তাদের করা তালিকা অনুপাতে, শেখ মুজিবের করা তালিকা অনুপাতে। আর সেকেন্ড দল যেটা, তাদের দলে আছে অন্তত 1000 খানেক রাজাকার। আর যারা রাজাকার 24 ঘন্টা জিকির করত, ওদের দলে রাজাকারের তালিকা 8000। আজীবনে দেশের আলেম ওলামারা মাজলুম। আলেম ওলামাদেরকে এগুলা বলে বলে তাদেরকে
ইমোশনাল ব্ল্যাকমেল করে করে তাদেরকে মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়, ঠিক কি না? তারপরে আলেম ওলামা একটু দাড়ি টুপি থাকলে, একটু দেশের পক্ষে কথা বললেই কয় যে পাকিস্তানি, আছে না নাই? পাকিস্তানি। আর এদেরকে যখন আলেম ওলামারা বলে ভারতের দালাল, এরা তখন বলে আপনারাও পাকিস্তানের দালাল। সমান সমান হয়ে গেছে না? সমান সমান হয়েছে, কথা শুনতেও সমান সমান মনে হয়। কিন্তু বাংলাদেশের কোন আলেম ওলামা, কোন ইসলামী দলের নেতা কর্মী একজনও পাকিস্তানে যায় নাই। আমরা দেখতে পেয়েছি ওই পতিত স্বৈরাচারের লোকেরা সবগুলো ভারতে গিয়ে পালিয়েছে, এবং নতুন করে যারা স্বৈরাচার হতে আসছে তারাও ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের সম্পর্ক নাই, এটাই বাস্তবতা। শুধুমাত্র ওরা যে অন্য দেশের দালাল, এটাকে ঢাকনা দেওয়ার জন্য আলেমদেরকে, মুসলমানদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে ব্ল্যাকমেল করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমার কাছে এই পবিত্র 10 দিনে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে ফিলিস্তিন বানায়া দিও না। আপনারা মনে করবেন না এগুলো রাজনৈতিক বক্তব্য। চারদিকে আমাদের শত্রু এই বাংলাদেশকে ফিলিস্তিন বানাবার জন্য ছক কষা আছে, শুধু বাস্তবায়ন করতে পারে নাই। যদি আপনারা রাজনৈতিক নেতাদের, ওই দালালদের কথায় তাদের ফাঁদে পা দেন, তাদের কাঁধে ভর করে এই বাংলাদেশকেও কিন্তু ফিলিস্তিন বানানো হবে। আমি আবেগে কোনো কথা বলছি না, এর জন্য সজাগ এবং সচেতন থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় মুসলমান ভাইরা, কোরবানি আমাদের জানা দরকার। কোরবানির আগে বিশেষ করে এই মাসআলাগুলো বছরে একবার আসে, তাই আমরা অনেক সময় ভুল করতে পারি। প্রথমত, আমরা অনেক সময় দেখবেন একে অপরের নামে কোরবান দেই না? এরকম করি। প্রথম কথা, কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? এই নিয়তের মধ্যে ভুল করা যাবে না। হ্যাঁ, বলতে ভুল হইলেও সেটা আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা সব বলতে এরকম ভুল করি, তবে এভাবে বলা উচিত না। বাবার নামে, চাচার নামে, জ্যাঠার নামে কোরবানি। আপনি অন্য কারো পক্ষ থেকে কোরবান দিতে পারবেন। আপনার বাবা মারা গেছে, তার পক্ষ থেকেও কোরবান দিতে পারবেন, অসুবিধা নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেওয়া যায়। আবার কেউ বলে রাসূলের পক্ষ থেকে কোরবান দেওয়া যাবে কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কোরবান দেওয়া যাবে। এবার আসুন, এই যে কোরবান দেওয়া যাবে, একটা গরুতে কয়জন শরীক হতে পারবে? 7 জন। এই প্রতিষ্ঠিত মাসআলা নিয়েও ইদানিংকালে অনেকে বিতর্ক ছড়াবার চেষ্টা করেন। গরুতে, মহিষে, ওটে 7 জন কোরবান দেওয়া যাবে, এ ব্যাপারে কোনো অসুবিধা নাই। ছাগল, বকরি এগুলাতে 1 জন, এর বেশি কোরবান দেওয়া যাবে না। একটা বিষয় আমার কাছে বারবার এবছর প্রশ্ন এসেছে, কয়েকজন এই প্রশ্নটা করেছেন। আমাদের এখানকার মুসল্লিরাও অনেকে আমার মেসেজ করে, অনলাইনে প্রশ্ন করে যে হুজুর, আমরা তো 2 ভাই 3 ভাই, আমরা চাচ্ছি এটা বড় ছাগল দিয়া কোরবান দিতে। আমরা এখন এই ছাগল দিয়া কোরবানটা দিতে পারবো কিনা 2-3 ভাই মিলে? কথা হচ্ছে 2 ভাই 2 জায়গায় চাকরি করে, খান কয় প্লেটে, মানে কয়টা পাতিল কয়টা? আমি জিজ্ঞেস করলাম, কয় যে হুজুর, আমরা তো, ওরা আলাদা পাকশাক করে, আমরা আলাদা পাকশাক করি। পাকশাক যদি আলাদা হয় তাহলে বুঝতে হবে কোরবানিও আলাদা। কথা কি বুঝতে পেরেছেন? আপনি 2 ভাই শরিক হতে পারবেন কোরবানিতে। 7টা শরিকের মধ্যে সে 1 শরিক, আপনি 1 শরিক, কিন্তু 2 ভাই মিলে 1 ছাগল দিয়ে কোরবান দেওয়া যাবে না, এটা করা যাবে না। কোরবানিতে 2-3 জন মিলে 1 শরিক, এটা হওয়া যাবে না। হ্যাঁ, পুরো পরিবার একসাথে আছে। এখন আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা একটা শরিক অন্যদের সাথে আমরা শরিক হতে পারবো, অন্যদের সাথে মিল করে শরিক হতে পারবো, এতে অসুবিধা নাই। কিন্তু ছেলে আলাদা, বাবাও আলাদা, এমনও পরিবার আছে বাবাও আলাদা, বাবা সম্পূর্ণ আলাদা, বাবা এখনো উপার্জনক্ষম আছে, বাবা এখনো চাকরি করে, কেমন এরকম প্রত্যেকে আলাদা আলাদা। এরকম হলে সবার কোরবানি সবাই আলাদা দিতে হবে, একসাথে শরিক হইতে পারবে, কিন্তু 3টা মিলে 1 শরিক এরকম হওয়া যাবে না। এই কোরবানির সময় সবচাইতে বেশি প্রশ্ন যে বিষয়ে আসে সেটা হচ্ছে এই, হুজুর আকিকাটা দিতে পারবো নি। প্রথম কথা হচ্ছে ভাই, এই ভুলটা আজকের আলোচনার পরে আর কখনো কেউ করবেন না। আল্লাহ পাক কি আপনাকে সিগন্যাল দেয় নাই 10 মাস আগে আপনি যে বাবা হইতে যাচ্ছেন? সিগন্যাল দিছে কি না? 10 মাস আগে সিগন্যাল পেয়েছেন না, নাকি আগের দিন জানছেন? তাহলে আপনি একটু মানসিক প্রস্তুতি নেবেন না? আপনি সিজারের জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন, আপনি একটা ছাগল কেনার প্রস্তুতি নিয়ে রাখেন না ভাই। আমাদের তো আবার প্রেস্টিজ বেশি, মানুষকে দেখাইতে হবে না। আপনি এখনকার বাজারেও দ্রব্যমূল্যের দাম অনেক, কিন্তু এখনকার বাজারেও আপনি কিন্তু 7-8 হাজার টাকা দিয়ে একটা ছাগি কিনতে পারবেন, যায় না? যায়। কিন্তু তাহলে আপনার মেয়ে হইলে একটা ছাগি তো হয়ে গেছে, আপনার কি খাসি দিয়া দিতে হবে, পাঠা দিয়া দিতে হবে, বড় কিছু দিয়া দিতে হবে? কথা আছে নাকি?
না, 1 বছর হলেই হলো। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে 15,000 টাকা দিয়ে মোটামুটি আপনার ছেলের আকিকা হয়ে যায়, মেয়ে হইলে তার অর্ধেক দিয়ে হয়ে যাচ্ছে। আপনি কোরবানি পর্যন্ত 15 বছর পর্যন্ত অপেক্ষাটা কেন করলেন? কোরবানি দেবে, আকিকা দেবেন 7ম দিন। 7ম দিনে পারেন নাই, রোগী আছে বাসায়, অসুস্থ, লোক নাই ম্যানেজমেন্ট করার, আপনি এটাকে 7ম দিন না পারলে 14তম দিন দেবেন। 14তম দিন দিতে না পারলে 21তম দিন দেবেন। 21তম দিন দিতে না পারলে পরে যে কোনো সময় দিবেন। এই 3টা দিন ফলো করবেন। প্রথমত একেবারে সপ্তাহে দিয়ে দিবেন 7ম দিন, না পারলে 14তম, না পারলে 21তম। এটা না পারলে এরপরে আর দিনের সুন্নাত নাই, এবার আপনি যে কোনো দিন দেবেন। কিন্তু এটার এত বছর কেন ফেলে রাখছেন? এরপরেও প্রশ্ন, হুজুর দিতে পারবো কি না? একান্ত যদি আপনি ওই সুন্নাটা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে আসছে, সেটা হলো ছাগল দিয়া, বকরি দিয়া, সেভাবে যদি আপনি পারেন তাহলে তো ভালো। আর একান্তই যদি না পারেন, যে হুজুর আমার অন্যভাবে এবিলিটি নাই, এখন গরু যেহেতু একটা ঘরের গরু আছে আমি দিয়ে দিচ্ছি, এখন আর পুঁজি লাগতেছে না, হুজুর কোন জায়েজ আছে কিনা, তাহলে সবগুলো আমি একসাথে দিয়া দিই। একান্ত আপনার ব্যবস্থাপনা নাই, আপনি দেন গরু দিয়া, আশা করা যায় আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলবো আকিকা ছাগল দিয়ে দিবেন। কথা কি বোঝা গেল? একান্ত না পারলে সেটা করবেন, এর বেশি করবেন না। তারপরে গর্ভবতী পশু দিয়ে কোরবান দেওয়ার চেষ্টা করবেন না। জায়েজ হবে কিনা? হ্যাঁ হবে, জায়েজ আছে, কিন্তু আপনি এটা করবেন না। কিন্তু কোনো কারণে না জানা অবস্থায় যদি এরকম কেস ঘটে যায়, আমি দেখেছি শুনেছি এরকম কেস কিন্তু ঘটছে, পরে কোরবান দেওয়ার পরে দেখে যে বাছুর আছে ভিতরে, এরকম ঘটনা কিছু। বাছুর বড় বাছুর, এখন কি করবেন আপনি? বাছুর যদি এটা জীবিত থাকে এটা দান করে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে হলো বয়সের ব্যাপারটা সিরিয়াসলি খেয়াল রাখতে হবে গরু কেনার সময়। এখন মোটা তাজাকরণের ওষুধ খাওয়াইয়া গরুর বয়সটা বোঝাই যায় না। মানে 2 বছরের গরু কিন্তু দেখবেন যে মোটামুটি 10 মণ হয়ে গেছে, এমন অবস্থা। তার মানে বোঝা যায় না বয়সটা। অনেক ছোট ছোট গরু বিক্রি করে ফেলে, বয়স হয় না। গরুর দাঁত দেখে নেবেন, দাঁত যদি পড়ে যায় তাহলে বুঝবেন, মানে যেটা বলে দাঁতছে, গরু দাঁতছে কিনা দেখবেন, তাহলে বুঝবেন যে বয়স হয়ে গেছে। এই বয়সটা নিশ্চিত হয়ে তারপরে গরু কিনবেন। গরু 2 বছর বয়স হতেই হবে, ছাগল 1 বছর বয়স হতেই হবে, ওট 5 বছর বয়স হতে হবে। তারপরে আপনার একটা ব্যাপারে ছাড় আছে, সেটা হচ্ছে দুম্বা যদি প্রথমত 1 বছর দুম্বা হতে হবে। তবে দুম্বা যদি বয়স কম হয়েও গোশত পরিপুষ্টতা যদি একটু মোটা তাজা হয়ে যায়, তাহলে দুম্বা 1 বছরের কম, 6 মাসের বেশি হইলেই দুম্বাটা এলাও। কিন্তু বাকিগুলা মোটা তাজা হলেও এলাও হবে না, বয়স পরিপূর্ণ হতেই হবে। কোরবানির পশু অবশ্যই সুন্দর দেখে কিনবেন, নিখুঁত দেখে কিনবেন। ল্যাংরা, কান কাটা, লেস কাটা এ জাতীয় পশু দিয়ে দেবেন না। এটার একটা পরিমাপ আছে, 3 ভাগের 1 ভাগ যদি এরকম কাটা হয় তাহলে কোরবান হবে না, এরকমই হবে। আপনি কাটা কুটাতে যাওয়ারই দরকার নাই। আপনি পরিষ্কার কি বলে যে পরিচ্ছন্ন সুন্দর নিখুঁত দেখে গরু কিনবেন। একেবারে কম দামে পাইয়া একেবারে হাড্ডি সার গরু আছে না, ওরকম কিনবেন না। একদম গায়ের চামড়া লেগে আছে হাড্ডির সাথে, এরকম গরু দিয়ে কোরবান দেবেন না। খোরা পশু সব ঠিক আছে, একটু হালকা খোরা আর কি, সামান্য খোরা, তবে হাঁটতে পারে, কোরবান হয়ে যাবে। তবে এগুলাতে যাবেন না, এগুলোতে যাওয়ার চেষ্টা করবেন না। তবে এমন খোরা যদি হয় যে হেঁটে সে অন্তত এখান থেকে ওখানে যেতে পারে না, কোরবানির জবাইয়ের জায়গায় যেতে পারে না, এত খোরা হইলে তাহলে সেটা দিয়ে কিন্তু কোরবানি হবে না। তাহলে সর্বসাকুল্য কথা কি, আমরা চেষ্টা করব এই জাতীয় বিষয়গুলোতে একেবারে নিখুঁত দেখে আমরা কোরবান দেব। সব ঠিক আছে হুজুর, একটু শিং ভাঙা আছে, এগুলো দিয়ে কোরবান দেবে না। শিং উঠে গেছে এমন হলে কোরবান হবে না, সামান্য ভাঙা হইলে কোরবান হয়ে যাবে। তারপরে কোরবানির পশু কেনার পরে যদি দেখেন যে পশুতে কিছু দুষ্টটি আছে যেটা দিয়ে কোরবান হয় না, আপনার উপর কোরবানি যদি ওয়াজিব হয়, তাহলে আপনি অন্য একটি পশু কিনে কোরবানি দিয়ে দেবেন, কেমন? আর যদি কোরবানি আপনার ওয়াজিব না হয়, আপনার যেটা কিনছেন সেটা দিয়েই কোরবানি দিয়ে দেবেন। যার উপর কোরবানি ওয়াজিব হয় না সে কোরবানি দেওয়ার দরকার নাই। কিন্তু গত সপ্তাহে বলেছি ম্যাক্সিমাম লোকের উপর আমাদের কি কোরবানি ওয়াজিব, কিন্তু দেয় না কেন? 2 কারণে। প্রথম কথা, টাকা পয়সা খরচ হয়ে যাবে এই জন্য দেয় না। দ্বিতীয় কথা, দিতাম যদি বড় করে দিতে পারতাম, বড় করে দিতে পারি না তাই দেব না। এ ঢাকায় এই জিনিসটা আমি অনেক দেখেছি। কোরবানি দেওয়ার এবিলিটি আছে, সে চাইলে কারোর সাথে শরিক হয়ে দিতে পারে, সে ছাগল দিয়ে দিতে পারে, দিত যদি তার 1 লাখ টাকা দিয়ে দেওয়ার এবিলিটি থাকতো। এবছর যেহেতু 1 লাখ টাকা হাতে নাই, তাই 20,000 টাকা দিয়ে শরিকও হব না, কোরবানি সে দেয় না। কথা কি বুঝতে পেরেছেন? এই জাতীয় কোরবানি দেয়া যাবে না, এই লোক কোরবানি দিলেও হবে না।
যে ব্যক্তি কোরবানি নয়, যেই কোনো ইবাদত কাউকে দেখাবার জন্য করে, তার ওই ইবাদত দ্বারা শিরিক হয়। কি হয়? শিরিক হয়। এই জন্য দেখাবার জন্য কোরবান দেবেন না। সন্তানেরা কি বলবে, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বিশেষ করে নতুন মেয়ে বিয়ে দিছি, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, এটা কিন্তু বিশাল ফ্যাক্ট। হ্যাঁ, আমার মেয়ের জামাই বাড়ির লোকেরা কি বলবে, তোমার বাপ কোরবান দেয় নাই, এটার জন্য বহু লোক কোরবান দিয়ে থাকেন। প্রিয় মুসলমান ভাইরা, এটা করা যাবে না। এবং কোন কোন এলাকায় তো এমনও আছে কোরবানির পশু রাস্তা রাস্তা হাঁটায় দেখাবার জন্য। এটা কার গরু, কার গরু, কয় অমুকের গরু, অমুক সাহেবের গরু। করা যাবে না। এতে করে আপনার কোরবানির কি বলে যে কোরবানি আপনার বাতিল হয়ে যাবে। কোরবানির চামড়া, আলহামদুলিল্লাহ বর্তমান সরকারকে ধন্যবাদ দেই, চামড়ার একটা ভালো দাম ধরেছে এত বছর পরে। গত প্রায় 16টি বছরে দেশের মানুষ গরিব, মিসকিন এবং কওমি সরকারি মাদ্রাসার যে এতিমখানাগুলো আছে, এরা এই টাকা থেকে বঞ্চিত হয়েছে। পরিকল্পিত বাংলাদেশের এতিম মিসকিনদের কি বলে যে পেটে লাথি মারার জন্য এই গত সরকার এই কাজটা করেছে। এটাই বাস্তব সত্য কথা। আলহামদুলিল্লাহ এবার কিছুটা পরিবর্তন হচ্ছে, আল্লাহ পাক কবুল করুন। আমরা দোয়া করি তাদের জন্য। গরিব মিসকিনের এই হকটা আপনারা গরিব মিসকিনকে দেবেন। কোন মসজিদে মাদ্রাসায় চামড়া দেয়া যাবে না, যাবে না, যাবে না। তবে এই তবেটা আবার কাইটা ফেসবুকে দিয়েন না কেউ, সেটা হলো মানে অর্ধেক কাইটা দিয়েন না। সেটা হলো কোনো মাদ্রাসায় যদি এতিমখানা থাকে, বাস্তবেই লিল্লা বোর্ডিং আছে এবং এই টাকা লিল্লা বোর্ডিংয়ে খরচ করে কিনা নিশ্চিত হবেন, নাকি হুজুরের বেতন দেয়, এটা শিওর হবেন। শিওর হয়ে তখন কোনো মাদ্রাসায় দিতে পারবেন। মাদ্রাসায় কেন, সেটা স্কুলে দিতে পারবেন। কোনো স্কুল যদি লিল্লা বোর্ডিং থাকে এরকম, দেওয়া যাবে না, ওখানে এতিমের বাচ্চারা পড়ে, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক কথা, এই চামড়া খাওয়ার উপযুক্ত এতিম মিসকিন গরিব যদি স্কুলে থাকে, মাদ্রাসায় থাকে, কওমি মাদ্রাসা হোক, সরকারি হোক, বিশ্ববিদ্যালয় হোক, তাতেও কোনো সমস্যা নাই। এটা খাওয়ার উপযুক্ত লোককে দেবেন, এর বাহিরে দেয়া যাবে না। আর মসজিদে দেয়া নিষিদ্ধ। মসজিদে দেয়া কি একদম নিষিদ্ধ। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ঈদের নামাজে যাওয়ার জন্য, আসার জন্য যেই সুন্নাতগুলো আমরা রোজার ঈদে বলেছি, এগুলা খেয়াল রাখতে হবে। আর এই ঈদে তাকবীরটা আমরা আরো জোরে জোরে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে দেব। সবাই কোরবান দেব। এখনো বেশ কদিন সময় আছে, 1 সপ্তাহ সময় আছে। যারা কোরবানি দেওয়ার চিন্তা করেননি, আজকের আলোচনার পরে সিদ্ধান্ত নেন, অল্প টাকা দিয়ে দেন। কে কি বলে তার দিকে তাকাবেন না, আল্লাহর দিকে তাকিয়ে কোরবানি আদায় করেন। বাড়িতে গেলে অনেকের অসুবিধা, কারণ বাড়ি ঘরে গেলে মানুষ মনে করে আপনারা বড় লোক, কিন্তু আপনি ব্যবসায় মায়ের খেয়ে বসে রয়েছেন। এজন্য বাড়ি যেয়ে কোরবান দিতে পারতেছেন না, তো ঢাকা শহরে কোরবান দেন, এখানে কেউ দেখবে না, যদি আপনার বেশি প্রেস্টিজে লাগে। কথা বুঝেন? কিন্তু কোরবান দেন। আমি উদাহরণটা কেন টানলাম ভাই, আমি তো জানি। আরে ভাই, আমার চোখের সামনে, আমি তো এখানে আজকে 10 বছর ঢাকায়, আমি দেখেছি তো, আমার চোখের সামনে বহু গরিব এরকম শিল্প কারখানার মালিক হয়ে গেছে, আবার শিল্প কারখানার মালিক গরিব হয়ে গেছে। এটা আমি আমার চোখের সামনে দেখেছি। এরকম অনেকে আছে যে গ্রামে গঞ্জে গিয়া এটা করতে লজ্জা পায়, কারণ আগে তো বড় লোক ছিল, মানুষ তাকে সেভাবে মূল্যায়ন করে, এখন এই লজ্জায় কোরবানটাই দেয় না। প্রিয় ভাই, আল্লাহর দিকে তাকিয়ে কোরবান দেবেন, খেয়াল রাখবেন। নিজের কোরবানিটা নিজে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এটা 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 আপনার কোরবানি কবুল হওয়ার জন্য বেশি পারফেক্ট। আরেকটা বিষয়, সাবধান, সাবধান এবং সাবধান। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোক, মিনিমাম না কিন্তু, কোরবানির গোশত দিয়ে আমরা কাটাকাটি যারা করে তাদের মূল্য পরিশোধ করি কৌশলে। এটা ডাইরেক্ট চুক্তিতে থাকে না, তবে কৌশলে। অর্থাৎ ওই লোকটাও এই নিয়তে আসছে, গোস্ত কাটলে, গরু কাটলে মোটামুটি গোস্ত পাওয়া যাবে, সেও অন্যান্য ফকিরদেরকে দিছে আধা কেজি করে, আর এরে দিছে 3 কেজি। কেউ কাউকে কোনো চুক্তিতে আবদ্ধ হয়নি, তবে মনে মনে নিয়ত আছে, কারণ সকাল থেকে কষ্ট করছে তো 3-4 কেজি গোস্ত না দিলে কেমন দেখা যায়। তার মানে কলা কৌশলে আপনি গোস্ত দিয়া তার মূল্য মজুরি পরিশোধ করেছেন, আপনার কোরবানি বাতিল। চামড়াটা দিয়ে দেয়, থাক, সকাল থেকে কাজ করছে না, ওই লোক তো কসাই, কসাইকে চামড়াটা দিয়ে দেন। চামড়া যদি কসাইকে দেন এভাবে, তাহলে আপনার কোরবানি কিন্তু বাতিল হয়ে গেছে। ছোট ছোট ব্যাপার বলতেছি যে আপনি তাকে খাটনিটা দিয়ে দিবেন, এটার জবাব আমি দিয়ে দিচ্ছি। আপনি তাকে, সে যে পরিশ্রম করেছে সেটার জন্য কি দিয়ে দিবেন? পারিশ্রমিক দিয়ে দিবেন।
আর সুযোগ থাকলে আপনি আগে থেকে চুক্তিতে আবদ্ধ হয়ে যাবেন। অনেকে এই মাসআলা জানে না, সেও এই নিয়তে আসে বেশি পাওয়ার জন্য। তাকে বলে নেবেন, ভাই তোমার পারিশ্রমিক দিব, হ্যাঁ তোমারও একটু গোস্ত দিব, ওই আমার ভাইকে যা দিছি তোমাকেও তা দিব, আমার নিচের যারা ভাড়াটিয়া আছে ওরে যা দিছি তোমারও তা দিব, সমান সমান তুমি হাদিয়া পাইবা, কিন্তু তোমার পারিশ্রমিক তুমি আলাদা পাইবা। এটার জন্য এই গোস্ত দিয়ে কোনোভাবেই গোস্ত দিয়ে চামড়া দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। এরপরে অনেকে দেখবেন অনেকের বাচ্চারাই কাম করে। কি করে বাচ্চারা? চটপটি খাওয়ার জন্য, ওই যে আরো কি কি জানি আছে এগুলো খাওয়ার জন্য হাড়গুলা জমায়া তারপরে বিক্রি করে। সাবধান, গরুর হাড়ও বিক্রি করা যাবে না, গরুর চামড়া, হাড়, রশিটাও বিক্রি করা যাবে না। রশিটা যদি ব্যবহার উপযোগী হয় এটা ওই কাউকে গরিব মিসকিনকে দিয়ে দিবেন ব্যবহার করার জন্য। কোরবানির এখান থেকে কিছুই ব্যবহার করা যাবে না, কিছুই আর নিজে ভোগ করা যাবে না। এমনকি কোরবানির পশু কেনার পরে যদি দুধ দেওয়ার মতো পশু হয় ওইটা দুধও খাওয়া যাবে না। কথা কি বোঝা গেল? যদি হাল চাষ করার মতো হয়, এক সপ্তাহ আগে কিনে ফেলছেন, একটু হাল চাষ করে নেই, না করা যাবে না। ওইটা আল্লাহর জন্য হয়ে গেছে, ওইটার থেকে আর কোনো কিছু ভোগ করা যাবে না। এই অল্প ছোটোখাটো বিষয়গুলো আপনি 50,000 টাকা দিয়ে কোরবান দিতে পারছেন, 1,000 টাকার জন্য কোরবানি নষ্ট করবেন না। আরেকটা ব্যাপারে আমি আমারটা শেয়ার করি, সেটা হচ্ছে এই কোরবানির দিন কাটাকাটির কিন্তু একটা আলাদা মজা আছে। নিজে একটু কাম করেন না, ঢাকা শহরে থাকেন, সারা বছর তো করেন না, একটু কোরবানির দিন করেন না, নিজে একটু বেশিরভাগ কাজ করেন। তবে এই ব্যাপারে অবশ্যই একজন মুসলিম হিসাবে আমাদের খেয়াল রাখা দরকার। এই কাজগুলোতে মজা যেমন আছে, আবার প্রতি বছর 2-4টা অঘটন ঘটে। যারা এ ব্যাপারে জানেন না, ফেসবুকে ইউটিউবে অনেক কিছু আছে, দেখবেন যে গরু শোয়াইতে হয় কিভাবে, ধরতে হয় কিভাবে, বাঁধতে হয় কিভাবে, জেনে নেবেন। এই আনন্দটা কিন্তু ম্লান হয়ে যায়, এবং কেউ কেউ খুন হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণী, অবশ্যই খেয়াল রাখবেন। হঠাৎ করে দেখি যে 10 জন, এটা ঢাকায় বেশি ঘটে, গ্রামে বেশি ঘটে না, 10, 20, 30 জন মিলে গরু একটারে ধরে রাখতে পারে না, হয় না, একজনও জানে না, তো তাই একজনও জানে না। কথা কি বুঝতে পারছেন? তো আমি আজকে বেশ অনেক বছর আমি ঢাকায় কোরবান দিতে গিয়ে আমি খুব সহজে কাজটা করে ফেলি। পরে অন্যান্য লোকেরা বলে যে এত সহজে কেমনে কি হয়ে গেল, এত সহজে গরু শুয়ে গেল, এত সহজে জবাই হয়ে গেল, অত অল্প লোক দিয়ে কেমনে কি। আপনি ইউটিউব দেখবেন, এখানে দেখবেন শিখানো আছে, মানে অনেকে এগুলা দেখায়। তো এটা কেন বললাম? কারণ হচ্ছে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবেন, তো ঈদের দিনের আনন্দ আপনার থাকবে না, আপনি একটা বড় বিপদে পড়ে যাবেন। কারণ এখানে ধারালো অস্ত্রের ব্যবহার আছে, কথা বুঝেন নাই? আর অবশ্যই অস্ত্রপাতি আগে ধার করে নেবেন। সব ব্যস্ত লোক অস্ত্রপাতি ধারায় নেয় না, দা, বটি, ছুরি এগুলা ধারায় নেবে না। ওই দিন গরুরে কষ্ট দেয়, নাহলে গরু পালায়া যায়, এই যে একটা ঝামেলা পাকায়। এগুলা সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম প্রচণ্ড ধারালো অস্ত্র দিয়ে জবাই করতেন, যেন সে কষ্ট না পায়। শোয়াইতে জানে না, সিস্টেম জানে না, ওইটারে আধা ঘন্টা ধরে কষ্ট দেয়, মাকরুহ। ওই পশুরে এত কষ্ট দেবেন না, আপনি আগেই শিখে নেবেন, আগে আপনি দড়ি ব্যবস্থা করবেন, আগেই ছুরি ব্যবস্থা করবেন, আগেই লোক ব্যবস্থা করবেন, যেন গরুটাকে কষ্ট বেশি না দেয়া লাগে। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে আল্লাহ খাওয়ার অনুমতি দিছে, তাই বলে ওইটারে এত কষ্ট দেওয়ার অনুমতি দেয় নাই। আপনি জবাই করবেন ঠিক আছে, কিন্তু সেখানেও একটা সৌন্দর্য থাকবে, সেখানে পশুকে জুলুম করা যাবে না, কষ্ট দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির আলোচনা বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমাদের কোরবানি কবুল করুন, হজ কবুল করুন। আমরা যেন জিলহজের দশকের আমল করতে পারি, সবাই যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি, হজ করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।